বাংলাদেশের রাজনীতি সহ নানা ইস্যুতে হস্তক্ষেপ করায় যুক্তরাষ্ট্রের সাথে বৈরিতা সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগ সরকারের। আর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর গুঞ্জন ওঠে যুক্তরাষ্ট্রের ইশারাতেই নাকি সরকার পতন হয়েছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে তা আরও জোরালো হয়। এর মধ্যেই শনিবার এক ঝাঁক মার্কিন প্রতিনিধি দল এলেন ঢাকায়। এরপরই প্রশ্ন ওঠে, কী বার্তা নিয়ে এলেন তারা? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রথমবারের মতো ঢাকায় এলেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শনিবার কয়েক ধাপে ভাগ হয়ে মার্কিন দলটি ঢাকায় এসে পৌঁছায়। জানা যায়, শনিবার বিকেল 3:30টার দিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুকে বহনকারী বিমানটি দিল্লি থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকালে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানও ঢাকায় পৌঁছান। তিনিই সফরকারী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বাংলাদেশে আগত মার্কিন প্রতিনিধি দলে নেইম্যান লু ছাড়াও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের বেশ কয়েকজন প্রভাবশালী প্রতিনিধিও রয়েছেন। এদিকে মার্কিন প্রতিনিধি দলের হঠাৎ বাংলাদেশে আসায় অনেকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ঠিক কী কারণে মার্কিনীদের এই সফর, কী বার্তা নিয়ে এসেছে তারা। মূলত ঢাকায় 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। তারা চাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায়। তাই বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসার আগে তাদের সফর প্রসঙ্গে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ঢাকায় আসছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র যে গুরুত্ব দেয়, এটি তার একটি বড় প্রতিফলন। আমাদের সঙ্গে তাদের আলোচনাটা বহুমাত্রিক হবে। এটা শুধু একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সেভাবে আমাদের দিক থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, আর্থিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কী ভূমিকা পালন করতে পারে, সেই বিষয়গুলো এসব বৈঠকে আলোচনা হবে। মার্কিন কূটনৈতিক একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকারের মতো বিষয়গুলো উপেক্ষিত ছিল। যেহেতু শেখ হাসিনা সরকার ভারতের কথা শুনত, তাই এই চ্যালেঞ্জগুলো উত্তরণে ওয়াশিংটন একাধিকবার দিল্লির সঙ্গে আলোচনা করেছে। তবে ভারত বরাবরই নিরাপত্তার অজুহাতে বিষয়গুলোকে এড়িয়ে গেছে। এখন ঢাকাকে বিরক্ত না করা বা কোনো চাপ প্রয়োগ না করার জন্য দিল্লিকেও বার্তা দিতে পারে ওয়াশিংটন। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনা সরকার পতনের পর মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফর নতুন কিছুরই বার্তা দিবে। এখন দেখার অপেক্ষায় বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ঠিক কী হতে যাচ্ছে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।